আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য শুনে আমার হৃদয়টা ভরে গেছে, কলিজা শীতল হয়ে গেছে। তিনি মিডিয়ার সামনে বলেছে 24-এর গণঅভ্যুত্থান যখন হলো তখন প্রশাসনের পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল, স্যার গুলি করে কি করব, একজনও গুলি করি শুধু ওই একজনই পড়ে থাকে আর 4 জন সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে 24-এর গণঅভ্যুত্থানে একজনকে মেরেছে, 4 জন দাঁড়িয়ে গেছে। আর ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, একজনকে মারে 4 জন নয়, আমরা 40 জন দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এটাই হলো আমাদের একতার শক্তি, এটাই হলো ইমানের শক্তি। ভারত বলতেছে আমাদের খাদ্য দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, না খাওয়াইয়া মারবে। ভারতের দাদা বাবুদেরকে বলি, খাওয়ানোর ভয় দেখায় লাভ নাই। আমার দেশের 18 কোটি মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে রিজিকের মালিক হলো আল্লাহ। আর একটু জোরে বলেন। ওরা বলতেছে ভারতে এসো না, চিকিৎসা দেব না, তোমরা পাকিস্তানে যাও, করাচিতে যাও, লাহোরে যাও, ভারতে আসতে পারবে না। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের মানুষ যদি তোমাদের দেশে না যায়, তোমাদেরই ব্যবসা বন্ধ হবে। ওই কলকাতার ব্যবসায়ীরা বলতেছে ব্যবসা লালবাতি, বাংলাদেশের লোক যাচ্ছে না, ওদের ব্যবসাও চলতেছে না। আমরা বলতে চাই ভারত তোমাদের ঢোকা নিষেধ করা লাগবে না, আমরাই তোমাদেরকে বয়কট করে তোমাদেরকে তালাক দিয়ে লাল কার্ড দেখাবো। ইমানের শক্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক করব, তোমাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক অবশ্যই লাগবে যদি তোমরা বন্ধুত্বের সম্পর্ক সমানে সমান হয়। আর যদি বলো শুধু নেব কিন্তু দেব না, এমন বাটপাতদের দরকার নাই। এ কথা কর না কেন? এক পক্ষে ছাড় দিয়ে কি প্রীতি হয়? প্রেম করতে গেলে 2 পক্ষেরই ছাড় দিতে হয়। আর ওরা এমন প্রেমিক, শুধু নেবে কিন্তু দেবে না। এইরকম প্রেমিকের আমাদের কোনো দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছে আমরা ঐক্যবদ্ধ। একজনকে মারলে 40 জন নয়, আমরা 40,000 মানুষ দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন? ওয়াজ করব কেমনে বলেন? আমাকে দাওয়াত দিয়ে বললো যে আপনাকে 10টার আগে মঞ্চ দেব, তারপর আসার পরে বললো দিচ্ছি, বলতে বলতে এখন ওয়াজ শুরু করতেছি 11:25 বাজে। কয় মিনিট ওয়াজ করব বলেন? বলেন তো আজকে মাহফিল হচ্ছে কয় তারিখ? আর একটু জোরে কোন। 7 তারিখ। আগামীকাল 5 তারিখ আমার মাহফিল হলো চুয়াডাঙ্গা জেলা, এখান থেকে প্রায় 600 কিলো। আচ্ছা তাহলে বলেন 4 তারিখের মাহফিল যদি 4 তারিখে শেষ করতে চাই, তাহলে আর কয় মিনিট আছে? 35 মিনিট। জোরে কোন কয় মিনিট? আমি কিন্তু 5 তারিখের ওয়াজ 4 তারিখ করব না, 4 তারিখের ওয়াজ 5 তারিখ করব না, 4 তারিখের ওয়াজ 4 তারিখে শেষ হবে। এই 35 মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আইরে তার সাথে যাই রে বোঝা শোনা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান, দিকে উঠান সবাই, একটু গলা কাকার দান থেকে। এ লাল সাদর ভাই হাত উঠান, হ্যাঁ উঠান, যে একটু গলা কাকার। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। যদি তোমরা ঈমানদার মুসলমান হও, তোমাদের একতাবদ্ধ হয়ে একটা দল করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে দল একটা অবশ্যই থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি যেই দল বাংলাদেশে করতে চায়, ওই দলের পক্ষে আমাদের থাকতে হবে। এই ঘোষণাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো ধরে বলেন কার? সূরা হজের 41 নম্বর আয়াত। কোন মুসলমান যদি ক্ষমতায় যায়, কয় কর্মসূচি? কিন্তু বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, এই 4 কর্মসূচি আমরা দেখতে পারি নাই। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মুসলমানেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, কোরআনকে বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি তোমরা কোরআন মেনে না চলো, তোমাদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না। তোমাদের জীবনটা আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মেনে চলবে না, আমি আল্লাহ তাদের 2 চোখকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? এমন কি হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা 2 চোখ অন্ধ করে উঠাবে। তাহলে শান্তি যদি চাই কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি শান্তি মুক্তি পেতে চাও, কোরআনের সংবিধান তোমাকে মানতে হবে। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের কিশোরগঞ্জে কোটিও দিতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধারা পানি বের হওয়ার পরে কিশোরগঞ্জে যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, ফকি, মুয়াজ্জিন, সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধারা পানি বের হচ্ছে, তোমরা মুখের ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা কোন হবে? আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জের হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, আপনাদের কি মনে হয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন, যে পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, স্বামীর আইন, খালুর আইন, ফুপুর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, আর ওই টাকলা ডক্টর কামালের আইন বাদ দিয়ে মানব রচিত
তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না। সুতরাং বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই, এই ভাইকে এক কাপ চা দেন তো। ও যতক্ষণ ঠিক আছে ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এ জমিন যার, আইন চলবে তার। আর বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি কায়েম করতে গেলে কাজ একটাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। কথা কন না কে? কোরআন ছাড়া শান্তি মুক্তির কোনো পথ। এখন চিৎকার করে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? আর আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত কোনটি? আপনাদের কিশোরগঞ্জ কোটিয়াদির মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ যাকাত আসল ইবাদত, আর আপনি বলতেছেন ইসলামী আন্দোলন, কোরআন বিজয়, দ্বীনের বিজয়, ইসলামী শাসন কায়েম, এটাই বড় ইবাদত। কারণ কি? আসেন যুক্তির দিকে। এই বাংলাদেশের তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষের গায়ে হাত দিয়ে দিয়ে কয়, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বাংলাদেশে বর্তমানে জিকির পার্টি আছে না নাই? এ কথা কন না গা। এই বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশ